শহীদ শরীফ ওসমান হাদির রক্তে ভেজা রাজপথ এখনো শুকায়নি, অথচ তার বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর বিচার পাওয়া নিয়ে গভীর সংশয় ও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যে ইনকিলাব মঞ্চের জন্য হাদি নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা এখন নীরব কেন? কেন কোনো জোরালো কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে না? রাবেয়া তার পোস্টে উল্লেখ করেন, হাদি সবসময় বিশ্বাস করতেন মুমিনের জীবন মানেই লড়াই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিচার পেতে বিলম্ব হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না। স্বামীর অনুপস্থিতিতে এক অনিশ্চিত বিচারহীনতার আশঙ্কায় যেন তার কলমে ফুটে উঠেছে। রাবেয়া ইসলামের পোস্টে ওসমান হাদির নিজের মুখে বলা কিছু স্মৃতি উঠে এসেছে, যা পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া আরও ঘনীভূত হয়েছে। হাদি ইনকিলাব মঞ্চকে তার প্রথম সন্তান হিসেবে গণ্য করতেন। হাদি বলতেন, মঞ্চের সঙ্গে যুক্ত কর্মীরা কোনো বেতন বা স্বার্থ ছাড়াই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়ে হাদি সবসময় চিন্তিত থাকতেন। রাবেয়া আরও লিখেছেন, হাদি বেঁচে থাকলে হয়তো আজ তার কর্মীদের পক্ষ নিয়েই কথা বলতেন, যারা ২৪ ঘন্টা হাদির ছায়ার মতো পাশে ছিল। সেই সহযোদ্ধাদের মানসিক অবস্থার কথা ভেবে রাবেয়া সবার প্রতি সংবেদনশীল হওয়ার অনুরোধ জানান। হাদির চিরচেনা সেই উক্তিটি আবারও মনে করিয়ে দেন তিনি। দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। এক বুক হাহাকার নিয়ে রাবেয়া আজ শুধু স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার স্বপ্নের ইনকিলাব মঞ্চকে সচল দেখার অপেক্ষায়।